হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। এটা আমাদের কক্সবাজার সিরিজের সেকেন্ড পার্টের ভিডিওটা। যেহেতু এটা আমাদের সেকেন্ড পার্ট, কক্সবাজার ট্যুরের সেকেন্ড পার্ট ভিডিও, তো আপনাদেরকে পরামর্শ দেবো আমাদের ফার্স্ট পার্টের ভিডিওটা দেখে আসতে। আর এই ফার্স্ট পার্টের ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নিতে পারেন। রাতভর বাইকে জার্নি আর সকালে বিচে ঝাপাঝাপি করে সবাই একটু টায়ার্ড, আর তাই ফ্রেন্ডরা বলছিল যে তারা রেস্ট নেবে, কিন্তু আমি রেস্ট নিতে চাচ্ছিলাম না। কারণ হচ্ছে এখন যদি রেস্ট নেই তাহলে দিনটাই নষ্ট। তাই এক ছোটো ভাইকে সাথে নিয়ে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের দুজনের যাওয়া দেখে সাথে আরেকজনও যাওয়ার আগ্রহ প্রকাশ করলো। তাই আমি বললাম যাক, ভালোই হয়েছে, সাথে মানুষজন বাড়লো। মানুষ বেশি হলে ঘুরে মজা পাওয়া যায়। আর এটা নিশ্চয়ই সবারই জানা যে বাংলাদেশের যে কয়টি সুন্দর রাস্তা আছে তার মধ্যে কক্সবাজারের এই মেরিন ড্রাইভটা সবচেয়ে সুন্দর। তো চলুন আজকে কক্সবাজারের মেরিন ড্রাইভটা এক্সপ্লোর করা যাক। আর এই কক্সবাজারের সৌন্দর্য পরিপূর্ণভাবে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এই মেরিন ড্রাইভে। আর এই মেরিন ড্রাইভের এই রাস্তা দিয়ে আপনারা চাইলে টেকনাফেও চলে যেতে পারেন। আর এই মেরিন ড্রাইভ ধরে আপনি চলে যেতে পারেন ইনানি বিচে। আর এই মেরিন ড্রাইভের এক পাশে রয়েছে সাগর, এক পাশে রয়েছে পাহাড়। কি যে সৌন্দর্য, আপনারা এখানে না আসলে কখনোই সেটা বুঝতে পারবেন না। আর এই সামনে যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটার আশেপাশের এলাকাটা খুবই সুন্দর। আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই এখানে থেমে এর সৌন্দর্যটা উপভোগ করবেন। তো চলুন এবার একটু ড্রোন ফুটেজ দেখাই আপনাদের এই এলাকার। কপাল খারাপ হলে যা হয় আর কি, ড্রোন উঠালাম আর সাথে সাথে বৃষ্টি হওয়া শুরু। কোনো মতে ড্রোনটা নামায় পাচ্ছি। এটা খুব সাবধানে পার হইতে হবে, স্টিলে প্রচুর স্লিপ করে। হ্যাঁ ভাই, আমি তো ঘুরে দেখতে পারতেছি না। খুব ইচ্ছা ছিল আপনাদেরকে ইনানি বিচ আর মেরিন ড্রাইভের আসল সৌন্দর্যটা দেখানোর, কিন্তু কপাল খারাপ, দেখাতে পারলাম না। কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে ড্রোন উড়ানো সম্ভব না, ক্যামেরাটাও চালানো সম্ভব না। তো আশা করি পরের কোনো সময় হয়তো আপনাদের মেরিন ড্রাইভ আর ইনানি বিচের ভিউগুলো দেখাতে পারবো। তো এখন ফিরে যাচ্ছি আবার হোটেলের দিকে।
মানুষ দেখ। তবে রওনা দেওয়ার আগে ভাবলাম ইনানি বিচের দেখা নয় না পেলাম, লাল কাঁকড়াটা আমাদের এবার ঠিকই বের করতে হবে, আর তাই চলে আসলাম মেরিন ড্রাইভের দিকে। এ বাতাসে সাম্পান নৌকা, নৌকা আর ওই সাইডে যাইতে হলে কিন্তু পানি মারাইয়া যেতে হবে। হ্যাঁ সোজা সোজা পাহাড় ইয়ার সমুদ্রের কাছে। কি কখনো হিমচড়ি যাস নাই? হায় রে আল্লাহ, তাহলে তো আরেকটু রাস্তা ওই দিক দিয়ে যাইলে বলছি যে এটা কি জায়গা। এটা তো আমি এক সাইডে এই যে এখান থেকে শুরু, এক সাইডে সমুদ্র এক সাইডে পাহাড়, রোডটাও সেই। হ্যাঁ এটা পুরো রোডের এই সোজা রোডটা চলে গেছে টেকনাফের দিকে। হ্যাঁ এদিক দিয়ে বাস যায় না, এদিক দিয়ে এখান থেকে জিপ টিপলা যেতে পারবি আর কি। একদম নিরিবিলি জায়গা এখানে, তেমন একটা মানুষজন নাই, খুবই শান্ত পরিবেশ। চমৎকার। দেখছো কিন্তু এখানেও আমাদের হতাশ হতে হচ্ছে, কারণ লাল কাঁকড়ার এখানেও দেখা নাই। তো যাই হোক, এখানকার ড্রোন ভিউটা আবার অনেক সুন্দর। চলুন আপনাদের ড্রোন ফুটেজ দেখাই কিছু এখানকার।
যাই হোক, এবার বিদায়ের পালা। সবশেষে বলবো, এই করোনায় যদি আপনারা কক্সবাজারে আসতে চান, নিজেদের রিস্ক নিয়ে আসবেন, কারণ এত মানুষের মধ্যে আসলে স্বাস্থ্যবিধি মেনে চলাটা খুবই কঠিন। আর আপনারাই বলুন, সমুদ্রে লাফ ঝাঁপ দিবেন আর সাথে মাস্ক পরে নামবেন, তা কি হয় নাকি? যাই হোক, আমার কথা হচ্ছে এই টাইমে কক্সবাজারে না আসাই ভালো। আর কক্সবাজার প্রশাসন কি করছে কে জানি। আর রাস্তাঘাটের অবস্থা তো আগের ভিডিওতে দেখালামই, কী যে এক বাজে অবস্থা। আর বিচটা প্রচণ্ড নোংরা, এখনও পরিষ্কার করা হয়নি এই সাইডগুলোতে। তবে আমরা চাইবো কর্তৃপক্ষ যেন এই জিনিসগুলোতে নজর দেন এবং খুব দ্রুত যেন কক্সবাজার শহরের রাস্তাগুলো ঠিক করে আর কক্সবাজার বিচটাকে যেন একটু সুন্দর করে। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের নেক্সট ট্যুর সম্ভবত সিরাজগঞ্জের দিকে হবে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।